আরে বুঝতে তো পারছিলাম আমি ওই দিনই, যেদিন কুনুজ বাজারে তোমার ভাইয়ের সাথে আমার গন্ডগোল হয়। একদিন পরে তুমি আমার গাড়ি আটকাইছিলাম। ওই দিন আমি বুঝতে পারছিলাম যে তুমি স্বামী চাও না ভাই চাও না মাও চাও। কিন্তু তারপরেও চিন্তা করছিলাম, 3টা মেয়ে হয়েছিল, 3টা মেয়ে, না কিছু করব না, সংসার করব। আমি তখনই বুঝতে পারছিলাম তুমি কি করতে পারো, তোমরা কি জিনিস, তোমাদের কতখানি মান সম্মান, সেটা আমি বুঝতে পারছি ওই দিনই। তো একটা কথা মনে রাখো, পথে পথে তোমার কাটতে হবে। এই যে মেয়েরা বলতেছে না যে রাজরানি করে রাখবো, ভুল কথা, ভুল কথা। একটা মেয়ে, তাদের থেকে তো বিয়ে হতেই হবে। তারা চলে যাবে স্বামীর বাড়িতে, পরের বাড়িতে। আল্লাহ না করুক তোমার মতো যদি ব্যবহার করে, তাহলে এই দুনিয়া স্থায়ী হবে না। তাহলে তারা স্থায়ী পাবে না, তুমি কি স্থায়ী পাবা? তোমার কি রাজরানি করে রাখবে? আমি রাজরানি করে রাখছিলাম তোমায়, ভালোবাসা দিয়ে রাখছিলাম। হয়তো কিছু 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 জায়গায় আমার ভুল ছিল। সে হচ্ছে 1 নম্বর ভুল, আমি যখন তোমার আটকাইছিলাম বাবার বাড়ি যাওয়ার, তখনই আমার আটকা দেওয়াটা উচিত ছিল। কিন্তু আমি তোমাকে ভালোবাসি বিদায়, তোমাকে কষ্ট দিবে না বিদায় আমি তোমাকে অর্ডার দিয়েছিলাম, যাও তুমি তোমার বাবার বাড়ি যাওয়া আসা করো, আমার সমস্যা নেই, কিন্তু আমি যাব না। কিন্তু আসলে দেখলাম, রেডি হয়ে থাকো, আসতেছি। টাকা নিবে না, টাকা 45,000 নিবা না, দিয়ে দিব ইনশাল্লাহ, রেডি হয়ে থেকো। আর একটা কথা বলি, তোমার জন্যে আমার এই দরজা সারা জীবনের জন্য খোলা, মন চাইলে চলে এসো। কারণ বিয়ের আগেও 3 বছর ভালোবাসছি তোমায় আমি, আবার বিয়ে করে 26 বছর তোমায় ভালোবাসছি আমি। তো ভালো থেকো, আর আমার জন্য পারলে একটু দোয়া করো।